আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের দিনাজপুর বোর্ড 2017 সেট অধ্যায় থেকে এই কোশ্চেনটা সলভ করব। তো দিনাজপুর বোর্ড 2017 সালে সেট অধ্যায় থেকে আপনার শুধুমাত্র দুইটা এমসিকিউ আসছে, কোনো সিকিউ আসে নাই। তো এমসিকিউ দুইটা আপনাকে বলছে যে এ একটা সেট যার উপাদান হচ্ছে এক্স এবং এক্সটা বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, such that যেন এক্সটা 2 থেকে বড় 6 থেকে ছোট। তো 2 থেকে বড় 6 থেকে ছোট এমন স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি 3, 4, 5। তো আমি এখানে আর বেশি ডেফিনেশন দিব না, কারণ এগুলো কোশ্চেন বারবার অনেকবার গেছে। তো এরপর আসেন, এখন এখান থেকে 1 নম্বর অপশনে বলছে এ সেটের মৌলিক সংখ্যা দুইটা। আমরা খেয়াল করে দেখতেছি যে 3 আর 5, এই যে মৌলিক সংখ্যা দুইটা, তার মানে এই 1 নম্বর অপশনটা রাইট আছে। 2 নম্বর বলছে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 8টি। তাহলে কোনো একটা সেটের পাওয়ার সেটের উপাদান কয়টা হইতে পারে সেটার জন্য আমরা সূত্র ফলো করি 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 রাখলাম। n বলতে আমরা বুঝি যেই সেটের পাওয়ার বলবে সেই সেটে উপাদান কয়টা আছে সেটা হচ্ছে n এর মান। উপাদান 3টা আছে, তাহলে n এর মান 3, দ্যাট মিন্স 8। তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 8টা, এই কথাটাও রাইট। 3 নম্বর বলছে এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি। তো এ সেটে 2 দ্বারা বিভাজ্য, দেখেন এই যে 2 দ্বারা বিভাজ্য শুধুমাত্র 4 হয়, 3 আর 5 তো আর 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। তো তার মানে এই 3 নম্বর অপশনটাও রাইট। তো এক কথায় আমরা বলতে পারি এটার অপশন হবে হচ্ছে ঘ নাম্বার। দেন আমরা যদি 2 নম্বর অপশনটা দেখি, বলছে a ইকুয়াল wx y z হলে a এর প্রকৃত উপসেট কয়টা। তো এইখানে আপনার প্রকৃত উপসেট বের করার সূত্র আমরা পড়ছিলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো যার উপসেট চিন্তা করব আমরা দেখব তার উপাদান কয়টা আছে। তো আমরা দেখতেছি তার উপাদান 4টা আছে, তাহলে n এর মান 4 আর এখানে -1, 2 টু দি পাওয়ার 4 হবে 16 -1, দ্যাট মিন্স মানটা আসবে হচ্ছে 15। তাহলে a ইকুয়াল এত হলে a এর প্রকৃত উপসেট এটা হচ্ছে আমার 15টা। তো এই হচ্ছে আমার দুটো এমসিকিউ সমাধান। পরবর্তীতে আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালে একটা এমসিকিউ আসছে, যদি আমরা এটা লক্ষ্য করি, বলছে এর মান ফাঁকা সেট বির মান এ হলে এ ইউনিয়ন বির মান কত। তাহলে আমরা এ ইউনিয়ন বি এটার মান কত হইতে পারে। তো প্রথমেই এ সেট নিলাম। তো এ তো হচ্ছে আপনার এই ফাঁকা সেট, ইউনিয়ন বি, বি আছে হচ্ছে আপনার এ। তো আমরা দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমরা জানি সবই নিব একই জিনিস, দুইবার না। তাহলে এখানে তো কিছুই নাই, তাহলে শুধু এ আছে, তাহলে এ ইউনিয়ন বির মান হবে হচ্ছে এটা, দ্যাট মিন্স এটা হবে হচ্ছে অ্যান্সার। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2017-তে আমার একটা সিকিউ আসছে, সিকিউ এর শুধুমাত্র ক আর খ নাম্বার এই দুইটা অপশন আসছে। তো ক নাম্বারে আমাকে কোশ্চেন করছে পি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই ক্ষেত্রে আপনার পি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো পির মান দেওয়া আছে হচ্ছে এইভাবে। তো এগুলো ম্যাথ তো আমরা করছি, তো আসলে আমি দ্রুত সমাধান করে দিই। আপনি শুরু করবেন হচ্ছে, দেওয়া আছে p ইকুয়াল x বিলংস টু n যেন x স্কোয়ার, মানে এর মান হচ্ছে x, x টা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, যেন x এর বর্গ হবে হচ্ছে 16 বড় ও সমান এবং x এর ঘন হবে হচ্ছে 125 এর ছোট ও সমান। সো তাহলে এখন আসেন, তাহলে আমরা এটা কিভাবে করব। তো প্রথমেই হচ্ছে এখানে এই যে n বলতে কি বোঝায় এটা আমরা আগে লিখে নিব। তো এখানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা n ইকুয়াল আমরা বুঝি 1 2 3 4 5 এরকম ডট ডট হইতে পারে। সো তাইলে এখন আসেন, তাহলে x তো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, এখন স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6 7 যত উপরে যেতে পারে। সো তাইলে আমরা x ইকুয়াল 1 হলে আমরা যদি 1 কে বর্গ করি তাহলে 1 ই আসে। তো এই 1 টা হচ্ছে 16 এর ছোট, এবং এবং এই 1 কে যদি আমরা ঘন করি তাহলে 1 ই আসে। তো এই 1 টা হচ্ছে আমার 125 এর ছোট।
তো এই ক্ষেত্রে আমার দেখা গেছে বর্গ করলে 16 বড় আর ঘন করলে 125 ছোট, এই দুইটা একসাথে মানতে হবে। তো এখানে বর্গের ক্ষেত্রে কথাটা কিন্তু মানলো না, এই জন্য আমরা বলতে পারি যা প্রদত্ত শর্ত মানে না। পরবর্তীতে আমরা যদি দেখি x ইকুয়াল 2 হলে 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 4, এটাও আমার 16 ছোট, এবং 2 কে যদি আমরা কিউব করি হয় 8, এটা 125 ছোট। তো এই ক্ষেত্রেও দুইটা শর্ত একসাথে মানে না, তাহলে যা প্রদত্ত শর্ত মানে না। এবার আসি আমরা x ইকুয়াল 3 হলে 3 কে যদি বর্গ করি তাহলে আসে হচ্ছে 9, এটাও আমার 16 ছোট, এবং 3 কে যদি আমরা কিউব করি তাহলে আসছে 27, এটা আমার 125 ছোট। তো এই ক্ষেত্রেও আমার দেখা গেছে দুইটা শর্তই একসাথে মানলো না। এবার আসি x কে যদি x এর মান যদি 4 ধরি তাহলে 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 16। তো 16 এটা তো 16 সমান, এবং এবং আমরা 4 কে যদি কিউব করি তাহলে আসবে হচ্ছে 64, এই 64টা 125 ছোট। তো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি বর্গ করলে 16 সমান, দ্যাট মিন্স 16টা তো ইনক্লুড আছে, আর ঘন করলে 125 ছোট এবং সমান। তো এই ক্ষেত্রে কিন্তু আমার শর্তটা মানছে, কারণ বর্গ করলে সমান আর ঘন করলে ছোট, এই শর্তের মধ্যে তো আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যা প্রদত্ত শর্ত মানে। এরপর আমরা যদি নিই x ইকুয়াল 5 হলে 5 কে যদি আমরা বর্গ করি তাহলে আসে 25, যেটা 16 বড়, এবং 5 কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে 125। তো 125 এটা তো 125 সমান, তাহলে এই ক্ষেত্রেও আমার প্রদত্ত শর্ত মানে। আবার x ইকুয়াল যদি আমরা 6 নেই, তো 6 কে যদি স্কোয়ার করি তাহলে আসবে 36, এটা আবার 16 বড়, এবং 6 কে যদি আমরা কিউব করি আসবে 216, তো এটা আবার আমার 125 বড় হয়ে যায়। এই ক্ষেত্রে প্রদত্ত শর্ত আবার মানে না। তো আমরা পরবর্তীতে যদি খেয়াল করি যে 5 বড় যত সংখ্যা আছে এই সংখ্যাগুলোর কিউব ঘন আমার 125 বড় হয়ে যাবে। তো এই জন্য পরবর্তীতে আমার দেখা গেল আর কোনো সংখ্যার জন্য শর্তটি মানবে না। তো আপনি এইটুকু লিখে দিলে ভালো হয়, যে লিখতে পারি পরবর্তীতে 5 বড় সকল স্বাভাবিক সংখ্যার জন্য প্রদত্ত শর্তটি মানবে না। তো কেন মানবে না, এটা না লিখলেও চলে, লিখে দিলে ভালো। কারণ কারণ আহ, আহ, এই 5 বড় সংখ্যার ঘন 125 থেকে বড় হয়ে যায়, 125 থেকে বড়। বাস এইটুকু লিখলেই হলো। তাহলে সুতরাং আমার নির্ণেয় পি সেটের যে মানটা সেটা হচ্ছে কোনটা কোনটা হইলো, অর্থাৎ কোনটা কোনটা ক্ষেত্রে আমার শর্ত মানছে। তো আমরা দেখতেছি 4 ক্ষেত্রে মানছে আর 5 ক্ষেত্রে মানছে। তো তাহলে আমি বলবো যে এখানে অ্যান্সার হচ্ছে আমার 4 আর 5। তো এই হচ্ছে আমার ক নাম্বার। এবার খ নাম্বার কোশ্চেনটা যদি দেখি, প্রমাণ করো এইটা সমান এইটা। তো আসেন এটা আমরা প্রমাণ করি। তো প্রথমেই আসেন আমার ক হতে পি সেটের মানটা আমরা পাইছিলাম, পি সেটের মান আসছিল হচ্ছে 4 আর 5। আর কিউ সেটের মানটা যদি আমরা বের করি, দেওয়া আছে কিউ ইকুয়াল আপনার এ বিলংস টু এন, যেন a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল 0। তো এখানে আপনার কিউ সেট বর্ণনাকারী সমীকরণ, কিউ সেট
বর্ণনাকারী সমীকরণটা যদি আমরা খেয়াল করি, কিউ সেট বর্ণনাকারী সমীকরণটা আছে হচ্ছে আপনার a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল 0, এরকম আছে। তো এরকম তিনটা রাশি থাকলে যে প্রথম পদের পাওয়ার যা তার অর্ধেক হচ্ছে দ্বিতীয় পদে আর তৃতীয় পদটা চলক বর্জিত, তাহলে নরমালি আমরা মিডল টার্ম করি। তো মিডল টার্মের নিয়ম এর আগে আমি বলছি, এখন আর বললাম না, আমি ডাইরেক্ট করে ফেলি। a স্কয়ার, এই মাঝখানের টার্মটাকে ভাঙা লিখবো, তাই আমি লিখলাম -6a প্লাস 5a, না সরি, -6a প্লাস a, তাহলে মাইনাসের 6টা থেকে প্লাসের একটা গেলে মাইনাসের 5টাই থাকে, -6 আর +1 গুণ করলে আবার -1 হইতেছে। তাহলে এটা দিয়ে যদি করতে যাই দেখেন তাহলে তো হচ্ছে না, আমরা এটা করি a স্কয়ার -3a -2a প্লাস 6 ইকুয়াল 0। তো মিডল টার্মের নিয়মগুলো আপনাদের তো বারবারই বলি যে মাঝখানের এই টার্মটা আমরা এমন ভাবে ভাঙবো যে যোগ করলে এই যে মাঝখানেরটা হয় -3a -2a, আর গুণ করলে -3 -2 গুণ করলে হয় +6। তো তাহলে এখন আসেন এই 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 দুই জায়গা থেকে আমরা a কমন নিতে পারি, ভাগ করলে থাকবে একটা a, মাইনাস a কাটা থাকবে হচ্ছে 3, -2 কমন নিলাম, তো -2 কাটা থাকবে a, মাইনাস প্লাসে মাইনাস 2 6 এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, ইকুয়াল 0। সো এখানে একই জিনিস আমরা পাইলাম a মাইনাস 3, আর কমন নিলে বাকি থাকে হচ্ছে a মাইনাস 2। তো দুইটা রাশির গুণফল 0, তার মানে আমরা বলতে পারি হয় a মাইনাস 3 এর মান 0 বা a মাইনাস 2 এর মান 0। তো a মাইনাস 3 0 হইলে এর মান আসে হচ্ছে 3, আর এখানেও এর মান আসে হচ্ছে 2। সো তাহলে এর মান আমরা পাইলাম 2 আর 3, দ্যাট মিন্স কিউ সেটের উপাদান হবে হচ্ছে, কিউ সেটের উপাদান আমার হবে হচ্ছে 2 আর হচ্ছে 3। এ হচ্ছে আবার কিউ এর মান আমরা পাইলাম। সো এখন আসেন আমাকে এটা প্রুফ করতে বলছে, তো এটা প্রুফ করি। তো প্রথমে আসেন লেফট সাইড নেই, তো লেফট সাইডে আপনার আছে হচ্ছে পি ইউনিয়ন কিউ। তাহলে প্রথমে পির জায়গায় পির মান লিখবো, পির মান আসছে 4 5, ইউনিয়ন কিউ এর জায়গায় কিউ এর মান লিখবো, কিউ এর মান আসছে হচ্ছে 2 আর 3। সো এখন ইউনিয়ন থাকলে তো আমরা সবই নেই, একই জিনিস দুইবার না। তো নেওয়ার ক্ষেত্রে আমরা ওই ছোট থেকে বড় সাজায় নিই, 2 3 4 5। তো এই হচ্ছে লেফট সাইড। এবার আসি রাইট সাইডে আমার কি কি অংশ আছে এগুলা যদি নেই, তো রাইট সাইডে আমার প্রথমে আছে হচ্ছে পি বাদ কিউ, পি বাদ কিউ, তাহলে প্রথমে পি সেটের উপাদান নিলাম 4 5 বাদ, এরপরে কিউ সেটের উপাদান নিলাম, এটা আছে হচ্ছে 2 3। তো আমরা জানি যে এই বাদ অথবা মাইনাসের পরে যারা থাকবে তারা সবাই বাদ, তাদের কেউ এইখানে থাকলে তারাও বাদ। তো আমরা দেখতেছি এদের কেউ এইখানে নাই, তাহলে 4 আর 5 থাকবে হচ্ছে অ্যান্সার। দেন আমরা যদি পি বাদ কিউ করলাম, এবার আসি আছে কিউ বাদ পি, তাহলে কিউ বাদ পি, তাহলে প্রথমে কিউ এর জায়গায় আমি কিউ এর মান নিব। তো কিউ এর মান আছে হচ্ছে আপনার 2 3, এরপরে হচ্ছে বাদ পি এর জায়গায় পি এর মান নিব, পি এর মান আছে হচ্ছে 4 5। তো এইখানেও ওই একই কথা, আমার এদের কোনো উপাদান এইখানে নাই, তাহলে শুধুমাত্র এই যে প্রথম সেটটাই হবে 2 3। এরপরে আসি হচ্ছে আমরা এই যে পি ইন্টারসেকশন কিউ আছে, এটা আমরা যদি নেই, তাহলে পির জায়গায় পির মান লিখি, পির মান হচ্ছে আপনার 4 5, ইন্টারসেকশন কিউ এর জায়গায় কিউ এর মান লিখেন 2 3। তো ইন্টারসেকশন থাকলে তো আমরা জানি শুধু কমন উপাদানগুলা নিতে হয়, তো এই দুইটা সেটের মাঝখানে আমি কোনো কমন উপাদান দেখতেছি না, অর্থাৎ ফাঁকা সেট। তাহলে এটা হইলো হচ্ছে আমার পি ইন্টারসেকশন কিউ। সো এইবার আমরা রাইট সাইড নিয়ে যদি করি, সো তাহলে সুতরাং রাইট সাইড ডান পক্ষে আপনার আছে হচ্ছে পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তো পি ইউনিয়ন সরি পি বাদ কিউ এর মান আমরা দেখতেছি আসছে হচ্ছে আপনার 4 5, তাহলে এই যে নিলাম 4 5, তারপরে ইউনিয়ন আছে রাখলাম কিউ বাদ পি, এটার মান আসছে হচ্ছে আপনার 2 3, 2 3,
ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, এটার কোনো মান নাই, এটা হচ্ছে ফাঁকা সেট। আমি এভাবে রাখতে পারি অথবা এই চিহ্ন দিয়েও করতে পারি। তো এখন আসেন, আমরা জানি একাধিক সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমরা সবই নিব একই জিনিস, দুইবার না। তাহলে ছোট থেকে বড় সাজাইলে 2 3 4 5 এই। তো আমরা এখন যদি খেয়াল করে দেখি, লেফট সাইডে আপনি যে মানটা পাইছেন, রাইট সাইডেও দেখেন আপনি সেম একই মানটা পাইছেন। এই যে লেফট সাইডের মানটা আর রাইট সাইডের মানটা একই রকম, তাহলে বলতে পারি সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুভড।